সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থার ডাকে বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরেও সংগঠনের পক্ষ থেকে বের করা হয় বিশাল মিছিল। এতে অংশ নেন আদিবাসী ও চা শ্রমিক সম্প্রদায়ের বেশ কয়েক হাজার মানুষ। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুমকি। এসটি মর্যাদা সহ বেশ কিছু দাবি উত্থাপন করেন তারা। দাবিগুলো হচ্ছে জমির পাট্টা প্রদান, চা শ্রমিকদের দৈনিক মজুরি 550 টাকা করা, ব্রহ্মপুত্র উপত্যকার মতো বরাক উপত্যকায়ও সমহারে মজুরি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান ইত্যাদি। আজকে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের সমস্ত যেগুলি বাগান আছে সেই বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রথম 4টি দাবি আছে। আমাদের দাবি হলো আমাদের আসামে বসবাসকারী আদিবাসীদের জনজাতিকরণ করতে হবে এবং আমাদের ভূমির পাট্টা দিতে হবে এবং আমাদের 550 টাকা যেটা দৈনিক মজুরি সেটা আমাদেরকে দিতে হবে, যেটা আমাদের। এবং আমাদের আরেকটি দাবি রয়েছে যেটা বেসিক্যালি আমাদের বরাকের দাবি। আমাদের বরাকের দাবি হলো বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে যেটা ওয়েজেসের ডিফারেন্স, সেই যে ওয়েজেসের ডিফারেন্স যেটা দৈনিক মজুরি যেটা সমান হারে সমান করা হোক। আজকে हमने बोराक बेली चा श्रमिक भाई सब यहाँ आटसा है। हमने के बोराक चा যুব कल्याण समिति है, बोराक चा श्रमिक यूनियन है और विभिन्न जखनी संगठन चा बागान के आज हमने सब एकत्रित होले। हमने के सरकार के सामने एकटाई डिमांड है, एकटाई दाबी है जे हमने के जे हमने जगह में बसबास करी ওই জায়গাকে আমি আজ পর্যন্ত আমি নিজেকে মালিক নাই হলে। आज हमने नीचे चा श्रमिक भाई के नीचे के पाँव के नीचे माटी ना है। आज के हम सरकार के सामने हमने ওটাই दाबी करे सबका मिल के যাতে हमने के চা বাগানবাসী के हमने के জমি পাট্টা দেওয়া হোক। সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যদি সরকার তাদের দাবি পূরণ না করে তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।